বিয়ার হলো এমন একটি জিনিস যাকে সফট ড্রিঙ্ক বলে। আমাদের দেশের লোকেরা সব থেকে বেশি একে কনজিউম করে, আর আমাদের দেশের ইউথ সব থেকে বেশি একে কনজিউম করছে। কিন্তু আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে বিয়ার আমাদের বডিতে প্রবেশ করার পর আমাদের বডির সাথে করে কি, আর এর কি আদৌ কোনো উপকার আছে, নাকি এটি আমাদের শরীরকে আরো বেশি ক্ষতি করে? আর সত্যি কি বিয়ার পান করলে বডি বিল্ড হয়? তাই যাই হয়ে যাক না কেন, ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখবেন, কেননা আজ আপনি বিয়ারের ব্যাপারে এমন কিছু ইনফরমেশন পেতে চলেছেন যেগুলিকে জেনে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। সো লেটস বিগিন। তো চলুন, সব থেকে প্রথমে আমরা এটা জানি যে বিয়ার আমাদের বডিতে প্রবেশ করার পর কি কি রিয়াকশন ঘটায়। তো দেখুন, যখন আপনি বিয়ার পান করেন তো সেই বিয়ার আপনার খাদ্যনালী দ্বারা স্টোমাকে গিয়ে পৌঁছায়। এবার এখানে বিয়ারে যতটা পরিমাণ অ্যালকোহল থাকে সেই অ্যালকোহলকে স্টোমাক অ্যাবজর্ব করে নেয়। এবার এই স্টোমাকেই অনেকগুলি শিরা রয়েছে যা সারা শরীরে ছড়িয়ে রয়েছে, আর এই শিরাগুলির দ্বারাই সেই অ্যালকোহল আমাদের বডি থেকে ব্রেনে গিয়ে পৌঁছায়। আর যেই না এটি মস্তিষ্কে পৌঁছায় তখন মস্তিষ্ক ডোপামিন নামের একটি কেমিক্যাল রিলিজ করতে শুরু করে দেয়। ডোপামিনকে প্লেজার হরমোন বা হ্যাপি হরমোনও বলা হয়। যখন এই ডোপামিন মস্তিষ্ক থেকে রিলিজ হয় তখন আমরা অনেকটা খুশি বা হ্যাপি ফিল করি, নেক্সট লেভেলের এক আনন্দ অনুভব হয়। আর এটি হলো কারণ যে লোকেরা বিয়ার পান করার পর অনেকটা খুশি বা আনন্দ অনুভব করে। আপনি জেনে অবাক হবেন যে এই সেম হরমোন তখনও রিলিজ হয় যখন আপনি পর্ন দেখেন বা মাস্টারবেট করেন। আর এটি হলো কারণ যে কিছু লোক বিয়ার বা অ্যালকোহলে অ্যাডিক্টেড হয়ে যায়, কারণ আপনার ব্রেন এবং বডি আপনাকে বারবার মোটিভেট করে সেই ফিলিংটিকে আবার পাওয়ার জন্যে, কেননা সেই ফিলিংটির কারণে আপনার বডি এবং ব্রেন মজা পাচ্ছে। এবার বাকি যে বিয়ারটি বাকি থাকলো সেটি স্টোমাক হতে আপনার লিভারে গিয়ে পৌঁছায়। আর লিভার হলো আমাদের বডির একটি বেশ ইম্পর্টেন্ট পার্ট, কেননা আমরা যা খাই বা যা পান করি তার সবই এই লিভারে গিয়েই হজম হয়। আর হজম হওয়ার পর সেই খাবারের বাকি অংশ শরীরের বাইরে বের হওয়ার যে প্রক্রিয়া তার শুরু এই লিভার থেকেই হয়। কিন্তু প্রবলেম হলো এই যে যতটা বিয়ার বাকি থাকলো সেটি লিভারে গিয়ে অ্যাসিটিক অ্যালডিহাইডে রূপান্তর হয়ে যায়, যা আসলে এক প্রকার বিষাক্ত পদার্থ। যখন এটি আমাদের শরীরে খুব অল্প মাত্রায় তৈরি হয় তখন বডি একে সহজেই হজম করে টয়লেটের দ্বারা শরীরের বাইরে বের করে দেয়। আর এটি হলো কারণ যে বিয়ার পান করার পর লোকেদের ঘন ঘন প্রস্রাব পায়। কিন্তু প্রবলেম তখন হয়ে যায় যখন লোকেরা একে ডেইলি পান করতে শুরু করে আর খুব বেশি মাত্রায় পান করতে শুরু করে। তখন এই প্রক্রিয়া সেই ব্যক্তির শরীরে প্রতিদিন হতে শুরু করে, আর এর কারণে ব্যক্তির লিভার ধীরে ধীরে ফ্যাটি লিভারে কনভার্ট হতে শুরু করে, যার ফলস্বরূপ ব্যক্তির এবার কম খিদে পেতে শুরু করে। ব্যক্তি যা খায় সেই খাবারের সমস্ত পুষ্টিগুণ ঠিকমতো তার শরীরে লাগে না, খাবার ঠিকমতো হজম হয় না, গ্যাস এবং অ্যাসিডিটির মতো সমস্যা লেগেই থাকে। যাই হোক, এবার সেই বিয়ার লিভার থেকে ব্যক্তির স্মল ইন্টেস্টাইনে গিয়ে পৌঁছায়, তারপর সেখান থেকে লার্জ ইন্টেস্টাইনে গিয়ে পৌঁছায়, তারপর সেটি আমাদের শরীরের বাইরে মল বা মূত্রের আকারে বেরিয়ে যায়। আর এইভাবেই আমাদের বডিতে বিয়ারের সম্পূর্ণ প্রসেসটি ঘটে। তো চলুন এবার আমরা জানি যে বিয়ার পান করলে কি কি বেনিফিটস রয়েছে। দেখুন বন্ধু, যে কোনো জিনিস যদি সেটিকে লিমিট হিসেবে গ্রহণ করা হয় তো সেটি আমাদের শরীরে উপকারী করে। মাত্রাতিরিক্ত কোনো জিনিসই আমাদের শরীরের জন্য ভালো নয়, কোনো জিনিসই নয়। সিমিলারলি যদি আপনি একটি লিমিট অনুযায়ী বিয়ার পান করেন তো এটি আপনার শরীরে অনেক উপকার করে। বিয়ারের মধ্যে ভিটামিন, মিনারেলস এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। বিয়ার হার্ট ডিজিজকে কম করে, এছাড়াও বিয়ার ডিপ্রেশন এবং অ্যাংজাইটিকেও কম করে, কেননা একটু আগে আমরা জানলাম যে এটি ডোপামিনের রিলিজকে বাড়িয়ে দেয়। এছাড়াও বিয়ার বডি পেইন কম করে এবং সাথে সাথে বডিকে ডিটক্স করার কাজও করে। এবার প্রশ্ন হলো যে কতটা বিয়ার পান করা উচিত যা শরীরের জন্য উপকার করবে? ওয়েল, যদি 15 দিন পর পর 1 থেকে 2 গ্লাস বিয়ার পান করা হয় তো এটি শরীরে ক্ষতি না করে বরং উপকার করে। এবার জানি যে বিয়ারের ক্ষতিকারক প্রভাবগুলি কি কি। দেখুন, এর সব থেকে বড় ক্ষতি এটাই যে লোকেরা মোস্ট অফ দ্য টাইম বিয়ারকে হয় রাত্রিবেলা বা কোনো পার্টি ফাংশনে পান করে, রাইট? তো বিয়ারে থাকে প্রচুর পরিমাণে ক্যালোরি। এবার রাতে পান করার কারণে লোকেরা সেই ক্যালোরিকে বার্ন করতে পারে না। এবার এই ক্যালোরি ধীরে ধীরে ফ্যাটের আকার নিয়ে নেয় এবং স্কিনের পাশে এসে জমা হতে শুরু করে, যার কারণে বডি ধীরে ধীরে মোটা হতে শুরু করে। এবার এখানেই বেশিরভাগ লোকেরা ভেবে বসে যে তার বডি এবং মাসল হয়তো বেশি মজবুত হচ্ছে, বাট ইন রিয়ালিটি তাদের বডি ভেতর থেকে ফুলতে শুরু করছে। আর আমাদের শরীরের বড় বড় রোগের মেন কারণ হলো এই ফ্যাট। আপনি যে কোনো মোটা লোককে নিয়ে নিন, তার শরীরে আপনি কোনো না কোনো রোগ অবশ্যই পেয়ে যাবেন। আপনি একটু পাতলা হন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি মোটা বা ওভারওয়েট হন তো ধীরে ধীরে আপনার ভেতর বহু জটিল রোগ জন্ম হতে শুরু করবে।
এবার প্রশ্ন হলো যে বিয়ার পান করলে সত্যিই কি বডি বিল্ড হয়? তো এর সিম্পল উত্তর হলো হ্যাঁ, হয়। কিন্তু এটি তখনই হয় যখন বিয়ার পান করার পর আপনার শরীরে যে ক্যালোরি তৈরি হচ্ছে সেই ক্যালোরিকে আপনি ওয়ার্কআউট করে বা কোনো কার্ডিও অ্যাক্টিভিটি করে বার্ন করেন, তবেই। আদারওয়াইজ যদি আপনি বিয়ার পান করে রাতে নাক ডেকে ঘুমান, তো এটি আপনার শরীরে ফ্যাট তৈরি করবে, শরীরকে বেলুনের মতো ফোলা বানাবে। ওয়েল, যদি আপনি সত্যিই বডি বিল্ড করতে চান, একটি পারফেক্ট বডি শেপ পেতে চান, তাহলে আমি আপনাকে কোনোদিনই সাজেস্ট করব না যে আপনি বিয়ার পান করুন। ইনফ্যাক্ট আপনি ন্যাচারাল জিনিসের সাহায্য নিতে পারেন, ফলমূল বা তার জুস পান করতে পারেন, ডাবের জল, আখের রস খেতে পারেন। বাট বিয়ার পান করে বডি বানানোর আইডিয়া মোটেও ভালো আইডিয়া নয়। এটি উপকার কম, বরং অপকার বেশি করবে। বিয়ারের থেকেও অনেক গুণ ভালো একটি ড্রিঙ্কের আলোচনা আমি এই ভিডিওটিতে ডিটেলসে করেছি, চাইলে আপনি একবার ভিডিওটিকে দেখতে পারেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।